আমাদের সংস্কৃতি, আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে। ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন। সাবস্ক্রাইব করুন তিলক। জয় শ্রীকৃষ্ণ। মহাভারতের যুদ্ধে কর্ণের আত্মবলিদানের সাথে একজন যুগ পুরুষের শেষ হয়ে যায়। ওই মহামানবকে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, পার্থ, এই ধরনের লোক যুগে যুগে কখনোই জন্ম নেয়। পার্থ, যদি কখনো তুমি কর্ণের জীবনের পূর্ণ সত্যি সম্বন্ধে জানতে পারো, তাহলে তুমি স্বয়ং পৃথিবীর বুকে মাথা রেখে ওকে প্রণাম করবে। আমারও অনেক প্রণাম ওই মহান আত্মা কর্ণকে, যে এমন এক মহান পাত্র ছিল যার রেখাচিত্র বানিয়ে স্বয়ং মহাভারতের রচনাকার বেদব্যাস ওর ব্যক্তিত্বের সম্বন্ধে স্বয়ং কর্ণের মুখ দিয়ে বলিয়েছিলেন, সুতো বা সুতপুত্র বা ইয়ো বা কো বা ভবানিয়হম দৈবায় তং কুলে জন্মা মদায় তং তু পৌরসম। অর্থাৎ আমি সুত হই অথবা সুতপুত্র হই, যাই বলো না কেন আমি স্বীকার করছি। কাকে কোন কুলে জন্ম নিতে হবে এটা ভগবানের হাতে, বিধাতার হাতে, মানবের হাতে নেই। কিন্তু পূর্ণ পুরুষত্ব প্রাপ্ত করা মানুষের নিজের হাতে আছে, আর এটা আমার হাতে ছিল, আর আমি নিজের জীবনে পুরুষত্বের চরম সীমাকে স্পর্শ করে নিয়েছি। আসলে কর্ণের বধের সাথেই মিত্রতা, দানবীরতা, শূরবীরতা আর দুর্ভাগ্যের একটি মহাপর্ব সমাপ্ত হয়ে গেছে। মহাভারতে এমন অনেক মহাপাত্র আছে যাদের চারিত্রিক বৈশিষ্ট্য মনের ওপর অনেক গভীর প্রভাব ফেলেছে। যেমন নিজের পিতার জন্য হস্তিনাপুরের সিংহাসনকে ত্যাগ করা এক ব্যক্তি আর আজীবন ব্রহ্মচর্যকে স্বীকার করে নিয়েছিলেন পিতামহ ভীষ্ম। আর দরিদ্রের জন্য বিরক্ত হয়ে বিদ্যা দান করার বদলে বিদ্যার ব্যবসা করতে বাধ্য হয়ে যান আচার্য দ্রোণ। আরেকজন দুর্যোধনের প্রেমে অন্ধ হওয়া অন্ধ ধৃতরাষ্ট্র। আগুনের শিখার মতো প্রতিশোধের অগ্নিতে জ্বলছিলেন যজ্ঞাসিনী দ্রৌপদী। ওই সমস্ত চরিত্রদের মধ্যে, ওই সমস্ত পাত্রদের মধ্যে একজন পাত্র, ওর চরিত্র,
ওই ব্যক্তি আমাদের মনে সোজা জায়গা করে নেয়। আর ওই ব্যক্তি ছিল, ওই মহান পাত্র হচ্ছেন অঙ্গরাজ কর্ণ, সূতপুত্র কর্ণ, পাণ্ডব পুত্র কর্ণ, রাধে কর্ণ, সূর্যপুত্র কর্ণ, দানবীর কর্ণ, কুন্তিপুত্র কর্ণ, জ্যৈষ্ঠ পাণ্ডব কর্ণ, সর্বশ্রেষ্ঠ ধনুর্বিদ কর্ণ, শাপগ্রস্ত কর্ণ, বন্ধু কর্ণ। কত রূপ কর্ণের! কোন লোকের মহানতার পরীক্ষা ওই সময় হয় যখন কোনো মানুষ একসাথে কয়েকটি বিপরীত পরিস্থিতিতে ঘিরে যায়। কর্ণের সাথেও এই রকমই হয়েছিল যে ও কয়েকটি পরিস্থিতিতে ওই সময়ে ঘিরে গিয়েছিল যখন ও জানতে পারে যে ও কুন্তিপুত্র এবং পাণ্ডবদের বড় ভাই। একদিকে ওকে দুর্যোধনের সাথে নিজের বন্ধুত্ব রক্ষা করতে হয়েছিল, আর অন্যদিকে ভাইদের বড় ভাই হওয়ার জন্য নিজের কর্তব্য পালন করতে হয়েছিল। এটা ওই সময় ছিল যখন ও ধর্মের মাঝপথে দাঁড়িয়ে থাকে, কারণ ধর্ম এবং অধর্মের সীমারেখা পার করা কোনো সরল কাজ না। ধর্মের সাথ দেওয়ার অর্থ ছিল যে ও মিত্রের সাথে মিত্র ধর্মের বিদ্রোহ করুক। কর্ণ এই সমস্যার সমাধান খুব ভালোভাবে করেছে। ও এক এক করে 4 জন পাণ্ডবকে জীবন দান করেছে, আর পঞ্চম পাণ্ডব যখন অর্জুনকে বধ করার সময় আসে, যা কিনা ওর মিত্র দুর্যোধনের জেতার জন্য প্রয়োজন ছিল, তখনও স্বয়ং নিজের প্রাণের আহুতি দিয়ে দেয়। কারণ অর্জুনের বধ না করে যদি ও ফিরে আসতো, তাহলে নিজের মিত্রকে মুখই দেখাতে পারত না। আর যদি অর্জুনকে বধ করে অধর্মের সাহায্য করত, তাহলে স্বয়ং নিজের থেকে ওকে আজীবন মুখ লুকিয়ে চলতে হতো। সেই জন্য ও নিজের প্রাণের বলিদান দিয়ে একদিকে মিত্রতার ধর্ম রক্ষা করেছে, আর অন্যদিকে কুন্তিকে দেওয়া বচনও পালন করেছে। কর্ণের মতো মহামানব কয়েক যুগে একবারই আসে। এই ধরনের মহামানব নিজের নিয়তির মাধ্যমে এইভাবে যুদ্ধ করে যে শেষ পর্যন্ত নিয়তিও ওকে প্রণাম করতে বাধ্য হয়ে যায়। ওই মহামানব কর্ণ যখন নিজের কর্মভূমি এই মর্তলোককে ছেড়ে নিজের পিতার কাছে সূর্যলোকের দিকে যায়, তখন রাস্তায় সমস্ত লোকে, দেবী দেবতারাও ওর ওপরে ফুল বর্ষণ করে, অপ্সরাও ওকে স্বাগত জানায়। কোনো মানবকে সমস্ত দেবদেবীরাও জানি না কখনো এমন মান সম্মান দিয়েছে কিনা, যেটা দেখে কর্ণের পিতা সূর্য দেবতার চেহারার তেজ অবশ্যই বেড়ে গেছিল। এই ধরনের পুত্র কোনো ভাগ্যবান পিতাই প্রাপ্ত করতে পারে। কর্ণের চরিত্রকে দেখে আমাদের ইংরেজি ওই কবিতার কথা মনে পড়ে যায়, লাইভস অফ গ্রেট ম্যান অল রিমাইন্ড আস হাউ টু মেক আওয়ার লাইভস সাবলাইম, অ্যান্ড ডিপার্টিং লিভ বিহাইন্ড আস ফুটপ্রিন্টস অন দ্য স্যান্ডস অফ টাইম। কর্ণের এই মহান গাথার পরে আমাদের মহাভারতের কথা এগিয়ে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। আর এখন ওই সময় এসে গেছে, ভীষ্ম পিতামহ শেষবারের মতো চেষ্টা করেন, এখন যখন সবকিছু শেষ হয়ে গেছে কিন্তু এখনো যা কিছু বেঁচে আছে সেটুখানি বাঁচিয়ে নেওয়া হোক, সেই জন্য উনি দুর্যোধনকে ডাকিয়ে এনে দুই পক্ষের মধ্যে আপোষ হয়ে যাক তার জন্য আবার একবার চেষ্টা করেন। প্রণাম পিতামহ। প্রণাম পিতামহ। কল্যাণ হোক পুত্র। দুর্যোধন, আজ্ঞা পিতামহ। আমার পাশে এসো পুত্র, আরো পাশে। পুত্র দুর্যোধন, আজকে আমি তোমার সাথে মন খুলে কথা বলতে চাই। পিতামহ, এই তীর থেকে আপনাকে অনেক কষ্ট হয় না? আমি রাজ বৈদ্যকে ডেকে পাঠাচ্ছি। না, এর কোনো প্রয়োজন নেই পুত্র, এর কোনো প্রয়োজন নেই। দুর্যোধন, তুমি সর্বদা আমার শরীরের ঘাকে দেখেছ,
তুমি সর্বদা আমার ঘায়ের চিন্তা করেছো, কিন্তু আমার মনের ঘায়ের জন্য তুমি কখনো চিন্তা করোনি। পাণ্ডবদের মধ্যে অভিমন্যু এবং ঘটোৎকচ, আর কৌরবদের মধ্যে স্বয়ং তোমার পুত্র, ভাই এবং বোনের বরের মৃত্যু আমার হৃদয়কে ভীষণভাবে ক্ষত করে দিয়েছে, কষ্ট করে দিয়েছে। পুত্র, দুর্যোধন তুমি আমার আপনজন, যুধিষ্ঠিরও আমার আপনজন, সমস্ত কৌরব আমার নিজের পুত্র, আর সৌরভ পাণ্ডবরা আমার আপনজন। আরে আমি তোমাদের সবার পিতামহ, আমি তোমার পিতারও পিতা আছি। সেই জন্য আমি তোমাদের সবার ভালো চাই। পিতামহ, আপনি যা চান আমি ওটা ভালো করে জানি, কিন্তু আপনি আমার থেকে ওটা কেন চান যেটা আমার জন্য অসম্ভব আছে? এই জন্য যে আমি সমস্ত কুরু বংশের শ্রেষ্ঠ, কুরু বংশের ভালো চাই পুত্র, হস্তিনাপুরের ভালো চাই। আমি তোমাকে জিদ ছাড়তে বলছি পুত্র, এই যুদ্ধ থামিয়ে দাও পুত্র, এর মধ্যেই আমাদের সবার ভালো হবে। তুমি এই যুদ্ধকে সমাপ্ত করার জন্য ঘোষণা করে দাও। অর্থাৎ আমি ওই যোদ্ধাদের অপমান করব যারা আমার জন্য যুদ্ধভূমিতে নিজের প্রাণের বলিদান করেছে? না পিতামহ, এটা হতে পারে না, কোনো মতেই হতে পারে না। মৃত্যু তো একদিন নিশ্চয়ই আসবে পিতামহ। পিতামহ, আমি এখন এই যুদ্ধ থামাবার ঘোষণা করছি। তাহলে আমি নিজের মৃত্যুকে কিছু দিনের জন্য অবশ্যই ঠেলে এগিয়ে দেব, কিন্তু আজ নয়তো কালকে মরে যখন ওই লোকে পৌঁছে যাব, তাহলে ওই দেবতাদের কি মুখ দেখাবো? ওদেরকে কি বলবো? কি আমি একটা ভীতু? আমি মৃত্যুর থেকে ভয় পেয়ে নিজের অস্ত্র ছেড়ে দিয়েছি? পিতামহ, আমিও নিজের বীর যোদ্ধাদের, নিজের বন্ধুদের, নিজের ভাইদের, নিজের পুত্র আর নিজের বোনের পরের মতন বীর গতি প্রাপ্ত করতে চাই। আমি জানি যে আমি নিজের পরম মিত্র করণকে ছাড়া আমি এই যুদ্ধ জিততে পারবো না, কিন্তু এই যুদ্ধ শেষ পর্যন্ত লড়তে তো পারবো। যারা তোমার সাহায্য করে মৃত্যুকে আলিঙ্গন করেছে, ওদের সবার অবশ্যই বিশ্বাস ছিল যে তুমি যুদ্ধ জিতে যাবে, আর তোমার ভালোর জন্য ওরা যুদ্ধ করে মারা গেছে। কিন্তু এখন এটা স্পষ্ট হয়ে গেছে যে তুমি এই যুদ্ধ নিশ্চিত রূপে হেরে যাবে। এটা জেনেও যদি তুমি নিজের মিত্র, ভাই এবং আত্মীয় স্বজনদের মৃত্যুর ঘাটে পাঠিয়ে দাও, তাহলে এটা কোথাকার ন্যায়? এটা কোথাকার ন্যায় পুত্র? পিতামহ, আপনি ঠিকই বলেছেন। আমি ভুলে গেছিলাম
কি আমি এখন একটা হারা যুদ্ধ লড়তে যাচ্ছি আর আমার কোনো অধিকার নেই যে আমি নিজের যোদ্ধা, নিজের মিত্র এবং নিজের আত্মীয় স্বজনদেরও নিজের সাথে ওই মৃত্যুর খাইতে টেনে নিয়ে যায়? কোনো অধিকার নেই। মিত্র অশ্বত্থামা, যুবরাজ। মামা বাবু গন্ধার নরেশ, হে ভাগ্নে, আমি আপনাদের বলতে চাই যে এখন এই যুদ্ধে আমার জেতার কোনো সম্ভাবনা নেই। আমার পরাজয় নিশ্চিত হবে। আপনি সবাই আজ পর্যন্ত আমার সাহায্য করেছেন। আমি চাইতাম যে আপনার সাহায্য থেকে আমি এই যুদ্ধ জিতে যাই আর আপনি আমাদের সাথে বিজয় উৎসব মানাবেন, কিন্তু আমি এটা একদম চাই না। এবার আমার সাথে পরাজয়ের জঞ্জিরে বেঁধে এই জন্য আমি আপনার সবাইকে এই যুদ্ধ বন্ধন থেকে মুক্ত করছি। যান, আমি নিজের প্রত্যেকটা বচন এবং প্রত্যেক দিব্যি থেকে আপনাদের মুক্ত করছি। যান। না যুবরাজ, এটা হতে পারে না। এটা অসম্ভব। এটাই উচিত। না ভাগ্নে, এটা উচিত নয়, বরং এটা আমাদের অপমান যে আমরা নিজেদের প্রাণ বাঁচানোর জন্য যুদ্ধভূমি ছেড়ে চলে গেছি। না, আমরা যুদ্ধ করব, জিততে অথবা হেরে যাই। আমরা আমাদের অন্তিম নিঃশ্বাস পর্যন্ত যুদ্ধ করব। ভাগ্নে, প্রেমী কখনো তার প্রেমিকা থেকে দূরে পালায় না। আমরা যুদ্ধে প্রেমী, আর যুদ্ধ আমাদের প্রেমিকা। হ্যাঁ মিত্র অশ্বত্থামা, তুমিও আমার পরাজয়তে সাথ দিয়ে পরাজয়কে নিজের আলিঙ্গন করতে চাও? না যুবরাজ, আমি পরাজয়কে আলিঙ্গন করতে চাই না। আমি এই যুদ্ধ জিততে চাই। যুবরাজ, অঙ্গরাজ কর্ণের ভরসায় যুদ্ধ আরম্ভ করেছিলেন, কারণ অঙ্গরাজ কর্ণ আপনার সবচেয়ে বড় মিত্র ছিল। কিন্তু আমি আপনাকে আশ্বস্ত করছি যে আমি পাণ্ডবদের সবথেকে বড় শত্রু, কারণ ওরা আমার পিতাকে হত্যা করেছে। হ্যাঁ, সেই জন্যে আমি ওদের সবচেয়ে বড় শত্রু। যুবরাজ, আপনি পিতামহকে বলে দিন, এখন এই যুদ্ধ পাণ্ডবদের সাথেই সমাপ্ত হবে। পিতামহ, দেখলেন আপনি? এরা হচ্ছে আমার মিত্র, এরা হচ্ছে আমার আত্মীয় স্বজন, যারা আমার সাথেই জীবিত আছে আর আমার সাথে মৃত্যুর জন্য তৈরি হয়ে রয়েছে। পিতামহ, এখন আপনি আমাকে আজ্ঞা দিন। আমাকে আটকাবেন না পিতামহ। এখন আমাকে আর আটকাবেন না। চলুন। প্রণাম পিতামহ।
ধ্বংসের ঝাড়ে উড়ন্ত পাতাকে কেউ কি করে আটকাতে পারে? কি করে আটকাতে পারে? আমি তো ব্যাস এটুকুই প্রার্থনা করছি যে ভগবান আপনি সবাইকে সদ্বুদ্ধি দিন। মহারাজ, মহারাজ, গান্ধারী, কি ভাবনায় রয়েছেন মহারাজ? ভবিষ্যতের অন্ধকারে ডুবে আমি আমার প্রিয় পুত্র দুর্যোধনের ভবিষ্যৎকে পড়ার চেষ্টা করছি। কিন্তু গান্ধারী, আমি তো অন্ধ। তাহলে আমি দুর্যোধনের ভবিষ্যৎকে কি করে দেখতে পাবো? মহারাজ, ভবিষ্যৎ এবং ভাগ্যের লেখা শরীর দিয়ে নয়, কেবল মনের চোখ দিয়েই পড়তে হয় মহারাজ। তুমি ঠিকই বলছো গান্ধারী। আজকে আমি এই কটু সত্যটি অনুভব করতে পারছি যে আমি শরীরের থেকেই না, মনের চোখ দিয়েও অন্ধ হয়ে গেছি। আমি সম্পূর্ণ অন্ধ হয়ে গেছি গান্ধারী। আমি সম্পূর্ণ অন্ধ। আমি সম্পূর্ণ অন্ধ। যদি এটা সত্যি না হতো তাহলে আমি দুর্যোধনের ভবিষ্যৎকে অবশ্যই পড়ে নিতাম, আর ওকে এই মহাভয়ঙ্কর যুদ্ধের জন্য কখনোই অনুমতি দিতাম না। গান্ধারী, এই যুদ্ধে কর্ণের মৃত্যু শুধুমাত্র দুর্যোধনেরই না, বরং সমস্ত কৌরবদের কোমর ভেঙে রেখে দিয়েছে। এখন দুর্যোধনের এই যুদ্ধ জেতার কোনোই সম্ভাবনা নেই। গুরুপুত্র অশ্বত্থামা, কর্ণের মৃত্যুর পর আমি মনে করতাম যে এবার আমার কোনো মিত্র নেই। আমার অস্ত্র ভান্ডার এবার খালি হয়ে গেছে। কিন্তু না, তুমি এবং মামাবাবু পিতামহর সম্মুখে আমার সাহস বাড়িয়ে এটা প্রমাণ করে দিয়েছ যে এখন আমি কঙ্গাল হইনি। আমার অস্ত্র ভান্ডারে আমার ভাই দুঃশাসন, মামাবাবু আর আমার মিত্র অশ্বত্থামার মতন বন্ধু এখনো রয়েছে। অশ্বত্থামা, আজ তুমি হতাশার অন্ধকারে নিজের শক্তি আর সাহস দিয়ে আমার মনের ভেতর একটা আলোর জোত জ্বালিয়ে দিয়েছ। ওর জন্য আমি তোমার আজীবন কৃতজ্ঞ থাকবো অশ্বত্থামা। আমি আপনার উপরে কোনো উপকার করিনি যুবরাজ। আজকে আমি যা কিছু করি, আপনার জন্য যদি জীবনই আমি ত্যাগ করে দিই তাহলেও উপকার হবে না যুবরাজ। হ্যাঁ যুবরাজ, অশ্বত্থামা, যে স্বয়ং যে আপনার বংশের বহু উপকারের জন্য বেঁচে আছে, ও কি আপনার উপরে কোনো উপকার করতে পারবে যুবরাজ? কোনো উপকার করতে পারবে? কিন্তু আমার বংশ তো তোমার উপর কোনো উপকার করিনি অশ্বত্থামা। উপকার যে করে, ও যদি উপকার করে ভুলে যায়
তাহলে এটা ওর মহানতা। কিন্তু যাকে উপকার করা হয় সে যদি সবকিছু পেয়ে ভুলে যায় তাহলে এটা ওর অকৃতজ্ঞতা। কিন্তু আমি আপনার ওই উপকার ভুলে গিয়ে নীচ কি করে হতে পারি যুবরাজ? কি করে হতে পারি? আমার ধমনীতে একজন ব্রাহ্মণের রক্ত প্রবাহিত হচ্ছে, একজন ব্রাহ্মণের রক্ত। আমার পিতা আপনার বংশের ঋণ নিজের মাথা থেকে নামাতে নামাতে শেষে নিজের মাথা দেহ থেকে আলাদা করে দেন যুবরাজ, দেহ থেকে আলাদা করে দেন। আমি জানি না যে তুমি কোন ঋণের কথা বলছো অশ্বত্থামা। ভুলে যাও সেই ঋণকে। কি করে ভুলে যেতে পারি আমি? আমি আমার মৃত পিতাকে কথা দিয়েছিলাম যে আমি ওনার এই ঋণকে ভুলবো না। ওনার পরে ওনার এই ঋণকে আমি শোধ করব। উনি তো বলেছিলেন আমাকে যে আমাদের পরিবার ভীষণ দরিদ্র ছিল, সেই জন্যই আমার পিতা আমাকে ছোটবেলায় দুধ খাওয়াতেও পারেননি। কিন্তু আমার মা ওনার থেকে লুকিয়ে আমার খিদেকে শান্ত করার জন্য জলে আটা মিশিয়ে আমাকে খাওয়াতেন। তার পেছনে একটি কারণ ছিল যে আমার পিতা ব্রাহ্মণ ছিলেন, আর ব্রাহ্মণ কখনো কারুর দাস হতে পারে না। কিন্তু যখন আমার পিতা এই সত্যিটা জানতে পারেন তখন উনি ব্রাহ্মণের এই নিয়মকেই ত্যাগ করে দেন এবং আপনার বংশের সেবায় ব্যস্ত হয়ে যান। আর কৌরব বংশের সেবাকেই উনি নিজের ধর্ম বানিয়ে নেন। যুবরাজ, যখন একজন দরিদ্র ব্রাহ্মণকে কেউ সাহায্য করেনি তখন আপনার পরিবার সাহায্য করেছিল। সেই জন্য পিতার পরে আমার জীবনে আপনার স্থান অনেক গুরুত্বপূর্ণ। সেই জন্য তোমার এই অশ্বত্থামা শুধু তোমার জন্যই বেঁচে আছে। মিত্র, হয়তো তোমার ছায়া তোমার সঙ্গ ছেড়ে চলে যেতে পারে, কিন্তু তোমার এই মিত্র তোমার সঙ্গ ছেড়ে কখনোই যাবে না, কখনো না। আমার মিত্র কর্ণকে পেয়ে গেছি আমি। আমার মিত্র কর্ণ। আমার বন্ধু, আমার অশ্বত্থামা। মামা বাবু, কে বলছে যে আমার কর্ণ মারা গেছে? যাও ওই পাণ্ডবদেরকে বলে দাও আমার সেনাপতি কর্ণ জীবিত আছে, অশ্বত্থামার রূপে জীবিত আছে। আর এখনো ওদের সবার ওপর মৃত্যু হয়ে ভেঙে পড়বে। যাও ওদের বলে দাও। যুবরাজ,
আমি 5 জন পাণ্ডবকে দৃষ্টদ্যুম্ন এবং সমস্ত পাঞ্চালদের চিতাকে অগ্নি দিয়ে নিজের প্রতিশোধের জ্বালাকে ঠান্ডা করতে চাই। আমি আমার পিতার নিষ্ঠুর হত্যার প্রতিশোধ নিতে চাই, কিন্তু আমি অঙ্গরাজ কর্ণের জায়গায় সেনাপতির দায়িত্ব নিতে পারবো না। এটা তুমি কি বলছো অশ্বত্থামা? মামা বাবু, আমি অন্য কারুর অধিকার কেড়ে নিতে পারবো না। মিত্র, তুমি মধ্যরাজ শৈলকে ভুলে যাচ্ছ মিত্র। মহাবলবান, পরম প্রতাপী, অস্ত্র শস্ত্রের মহান যোদ্ধা মধ্যরাজ শৈল। পাণ্ডবদের মামা হওয়া সত্ত্বেও মধ্যরাজ শৈল নিজের ভাগ্নেদের বিরুদ্ধে আমাদের পক্ষে যুদ্ধ করছেন। সাক্ষাৎ নিজের পাণ্ডবদের বিরুদ্ধে যুদ্ধ করা সহজ হবে না, এটা জেনেও যুদ্ধ করছেন। ভ্রাতাশ্রী, আমার বিচারে আমরা মধ্যরাজ শৈলের নেতৃত্বে পাণ্ডবদের উপরে বিজয় প্রাপ্ত করতে পারবো। হে ভাগ্নে, গুরুপুত্র অশ্বত্থামা ঠিকই বলছে। ঠিক আছে দুঃশাসন, মধ্যরাজ শৈলকে সেনাপতি বানানোর জন্য শীঘ্রই আয়োজন করো। মৈত্ররাজ শৈল, পিতামা ভীষ্ম, আচার্য দ্রোণ আর অঙ্গরাজ কর্ণের পরে আজকে আপনি কৌরবদের সেনাপতি হয়ে গেছেন। এই 3 জনের মতোই আপনিও একজন মহান যোদ্ধা, আর আমাদের বিশেষ আপনি পাণ্ডবদের সম্মুখে আমার মাথা নত হতে দেবেন না। যুবরাজ, আপনার ইচ্ছে আমি অবশ্যই পূর্ণ করব। সেনাপতি মধ্যরাজ শৈল জয়! সেনাপতি মধ্যরাজ শৈল জয়! সেনাপতি মধ্যরাজ শৈল জয়! আমাদের মামা বাবুকে সেনাপতি বানিয়ে দিয়েছে। কর্ণের সমস্যার সমাধান করার পর আবার একটি নতুন সমস্যা। হ্যাঁ ভীমসেন, এই মহাযুদ্ধ প্রত্যেক দিন আমাদের নতুন নতুন পরীক্ষা নিচ্ছে। কাল সূর্যোদয় হবে, আর মামাবাবু শৈল্য রূপে আমাদের একটি নতুন পরীক্ষার সম্মুখীন হতে হবে। বড় ভ্রাতা, আপনি তো জানেন যে ধর্মের পথে চলা এত সহজ কাজ না। ধর্মের পথে বড় বড় বলিদান দিতে হয়, আর বলিদান দেওয়ার সময় আপন পর দেখা উচিত না। সেই জন্য আমি এই যুদ্ধকে কোনো একজন ব্যক্তির বিজয় অথবা কোনো একজন ব্যক্তির পরাজয়ের দৃষ্টি থেকে দেখছি না। আমার দৃষ্টিকোণ শুধু একটি, যে ধর্মের জয় হোক। যদি ধর্ম রাখার জন্য কাউকে বধ অথবা কারোর বলিদান দেওয়া প্রয়োজন হয়, তাহলে ও নিজের আপনজন হোক অথবা পর, তার থেকে আমাদের না পেছনে হওয়া উচিত আর নাহি চিন্তিত হওয়া উচিত। ধর্মযুদ্ধ যারা করে, অধর্মের পক্ষ যে নেয় আর যে অধর্মের সাহায্য করে, ওই সমস্ত লোকেদের অধর্মেই বলা হয়, আর কিছু না। বড় ভ্রাতা, পিতামা ও ভীষ্মর আমি আদর করি। আচার্য দ্রোণও আমার জন্য আদরণীয় ছিল, কিন্তু দুজনই অধর্মী দুর্যোধনের পক্ষ নিয়ে ধর্মকে আহ্বান করেছে। বড় ভ্রাতা, সেই জন্য মামা শৈল্যর সেনাপতি হওয়ার জন্য আপনার ব্যাকুল হওয়া উচিত না। আপনি তো ধর্মরাজ, ধর্মের গহন অর্থ আপনি ভালোভাবেই জানেন।
আর এই সময় ধর্ম আপনার কাছ থেকে চাইছে যে শত্রুপক্ষের সেনাপতিকে বধ করে দেওয়া হোক। হ্যাঁ কেশব, ধর্মের পাথর ভরা পথে যারা চলে ধর্মের জন্য অনেক বড় মূল্য দিতে হয়। আমরা এই মূল্য আগেও শোধ করেছি, আমরা এই মূল্য আবারও শোধ করব। আক্রমণ! আক্রমণ! মহারাজ, মহারাজ শৈল্য পাণ্ডবদের সৈনিকদের মধ্যে হাহাকার সৃষ্টি করে দিয়েছে। নিভে যাওয়ার আগে প্রদীপের জ্যোতি বেড়ে ওঠে, আর এই সময় কৌরব সেনাপতিরও ওই ধরনেরই অবস্থা। মহারাজ, আমার আর আশা নেই, শুধু প্রতীক্ষা করে যাচ্ছি কি এই যুদ্ধ এবার কখন সমাপ্ত হবে, কখন সমাপ্ত হবে। পার্থ, কৌরবেরা এই পাডচাপ শুনতে পাচ্ছে যে ওদের এখন আর কেউ বাঁচাতে পারবে না। সেই জন্যই ওরা নিজের সম্পূর্ণ শক্তিকে এই যুদ্ধে লাগিয়ে দিয়েছে। এমন মনে হচ্ছে যে মহারাজ শৈল্যর নেতৃত্বে কৌরব এখন অন্তিম যুদ্ধ করছে। মুদ্রিকা, মুদ্রিকা, এবার মনে হচ্ছে যে এই যুদ্ধ এখন নিজের নির্ণয় নেবে। হ্যাঁ মহারানী, হ্যাঁ মুদ্রিকা, যুদ্ধ এখন অন্তিম মোড়ে পৌঁছে গেছে। এখন আমার অস্থিরতা আগের চেয়েও অধিক গুণ বেড়ে গেছে। আমার হৃদয় স্পন্দন কোনো তেজ গতির ঘোড়ার মতন, ঘোড়ার খুরের মতন শুনতে পাওয়া যাচ্ছে। এখন মনে হচ্ছে যে আমার হৃদয় আমার বুকের খাঁচার থেকে বাইরে বেরিয়ে আসবে। তুমি জানো কি যে আমার এই অস্থিরতার কারণ কি? আমার এই অস্থিরতার কারণ এই যে এই যুদ্ধ অতি শীঘ্র কেন সমাপ্ত হচ্ছে না? মুদ্রিকা,
আজ্ঞা মহারানী, এই যুদ্ধের সাথে সাথে অন্যায় এবং অধর্মের একটি মহাপর্ব সমাপ্ত হয়ে যাবে। আর এই যুদ্ধের পরে কেউই নারীর নির্লজ্জ অপমান করার সাহস কখনোই কেউ করবে না, কখনো নয়। মুদ্রিকা। হ্যাঁ মহারানী, তুমি এই চিরুনিটা দেখতে পাচ্ছ? গত 13 বছর ধরে আমার এই খোলা কেশ প্রতিশোধের আগুনে জ্বলছে। এই কেশ একটা সাপের মতন আমাকে বারবার ছোবল মারছে। এর চিরুনির কোনো দরকারই ছিল না। এর তো পিপাসা পেয়েছে, দুষ্টু দুঃশাসনের রক্তের পিপাসা। বাবু, দুঃশাসন নিজের আবেগে এসে পাণ্ডবের সৈনিকদের ধ্বংস করে আরো এগিয়ে যাচ্ছে, যেন পাণ্ডব সৈনিকদের ওদের ছল করে ঘিরে না নেয়। ভাগ্নে, তুমি চিন্তা করো না, আমি এক্ষুনি দুঃশাসনের সাহায্য করছি। চলো সারথি। ওহো, মহাবাবু, দুর্যোধনের পরম প্রিয় মহাবাবু, অনেক তাড়াতাড়ি মনে হচ্ছে আপনার। কোথাও জুয়া খেলতে তো যাচ্ছেন না আপনি? অনেক বেশি মুখ খেলে আছো তুমি। আপনার দুর্ভাগ্য যে আমি তীর নিক্ষেপ করতেই জানি গান্ধার নরেশ। ও, তাহলে তুমি আমার সাথে যুদ্ধ করবে? হ্যাঁ, যদি আপনি শুধু পাশা খেলাই না, তীর চালাতেও জানেন, নাহলে আমার সাথে যুদ্ধ অবশ্যই করুন গান্ধার নরেশ। আমি আপনাকে যুদ্ধের জন্য আহ্বান করছি, সাবধান। হ্যাঁ, দেখেছে সাপোল? হ্যাঁ, এখন কি বুঝতে পারছো যে আমি শুধু পাশা খেলাই জানি না? আসলে এটা তোমার দুর্ভাগ্য যে আমি তীর নিক্ষেপ করাও জানি। হ্যাঁ, এখন তীর খা। হ্যাঁ, গান্ধার নরেশ, মহাবাবু। নকুল, শুধু জুয়া জেতারই অভ্যাস না আমার, বরং যুদ্ধ জিততেও জানি আমি। হ্যাঁ, এটা যুদ্ধ সভা না গান্ধার নরেশ, এটা রণভূমি, রণভূমি।
সারথি! নকুল! যুদ্ধ করো মহাবাবু, যুদ্ধ করো। হ্যাঁ, ছোট ভাই তো পুত্র সমান হয়, আর পুত্রকে পিতা সম্পত্তি বলা হয়। ঠিক আছে, আমি আমার ছোট ভাই নকুলকে বাজিতে লাগাচ্ছি। কোন হাত দিয়ে আপনি পাশা খেলেছিলেন মহাবাবু? কোন হাত দিয়ে? না না, ডান হাত দিয়ে না? না না না, গান্ধার নরেশ, কোন হাত দিয়ে আপনি দুর্যোধনের পিঠ থাপথাপাতেন? বা হাত দিয়ে না? না না। আপনার বিষাক্ত জিভার কারণেই হস্তিনাপুরের বায়ু দূষিত হয়ে গেছিল গান্ধার নরেশ। আপনি এক ভাইয়ের মনে অন্য ভাইয়ের বিরুদ্ধে বিষ বপন করে দিয়েছিলেন। আপনারই কারণেই মা সংগ্রাম হয়েছে, আপনার কারণেই মা যুদ্ধ হয়েছে। তাও আপনি ভাবেন যে আপনার জীবনের অধিকার আছে? না মা বাবু, না, আপনার বেঁচে থাকার কোনো অধিকার নেই। না না, মামা বাবু! গান্ধার নরেশ, কোন হাত দিয়ে আপনি পাশা খেলেছিলেন বাবু? কোন হাত দিয়ে? না না, ডান হাত দিয়ে না? গান্ধার নরেশ, কোন হাত দিয়ে আপনি দুর্যোধনের পিঠ থাপথাপাতেন? বা হাত দিয়ে না? না না না। আপনি এক ভাইয়ের মনে অন্য ভাইয়ের বিরুদ্ধে বিষ বপন করে দিয়েছিলেন। আপনারই কারণেই মা সংগ্রাম হয়েছে, আপনার কারণেই মা যুদ্ধ হয়েছে। তাও আপনি ভাবেন যে আপনার জীবনের অধিকার আছে? না না মা বাবু, না, আপনার বেঁচে থাকার কোনো অধিকার নেই। না না না। মামা বাবু! গান্ধার নরেশ,
মৃত্যুর স্বাদ তো সবাইকেই একদিন চেখে দেখতে হয়। মহারাজ, আমাদের সমস্ত পুত্রদের মৃত্যুর পরে মন যে ধৈর্য ধরা শিখে গেছে। মহারাজ, আমি আমার ভাইকে ভীষণ ভালোবাসতাম, কিন্তু ওর চতুরতা এবং কুটিলতার কারণেই ওর ওপরে ক্রোধও অনেক করতাম। কিন্তু আজ ওর ওপরে ক্রোধ নয়, দয়া আসছে আমার। মহারাজ, আমার ভাই যাই ভালো খারাপ রাস্তা অবলম্বন করেছিল না কেন, ওই পথে শেষ পর্যন্ত চলে গেছে। ও যদি চাইতো আমার দুর্যোধনের সাথ ছেড়ে দিতে পারত, ও নিজের প্রাণ বাঁচাতেও পারত। ঈশ্বর গান্ধার নরেশ শকুনির আত্মাকে শান্তি দিক। আমার আত্মীয় এক এক করে আমাকে ছেড়ে চলে যাচ্ছে সবাই। মামা বাবুর মৃত্যুর পর আমার এরকম মনে হচ্ছে অশ্বত্থামা, যে আমার আত্মাই আমাকে ছেড়ে চলে যাচ্ছে। উনি অনেক খারাপ ভালোর মধ্যে আমার সাহায্য করেছিলেন। এবার আমার জীবনে কি বেঁচে আছে? মৃত্যু কর্ণ আর মামা বাবুকেই না, আমার থেকে আমার জীবন কেড়ে নিয়েছে। অশ্বত্থামা, আমার এই জীবন কর্ণ আর মামা বাবুরই তো দেওয়ার ছিল। এই দুজনেরই ওপরই আমি ভরত ভূখণ্ডের সম্রাট হতে পেরেছিলাম, আর মামা বাবুই পাণ্ডবদের জুয়াতে হারিয়ে আমাকে সম্রাট বানিয়েছিল। অশ্বত্থামা, আমি নিজেকে ভীম থেকে বড় নিজেকে গদাধারী মনে করতাম, কিন্তু আমি না কর্ণকে বাঁচাতে পারলাম আর নাই মামা বাবুকে। ধিক্কার আছে আমার নিজের বীরতার ওপর, ধিক্কার হচ্ছে আমার নিজের বাহুবলের, আর ধিক্কার হচ্ছে আমার গদা বিদ্যার ওপর, ধিক্কার হচ্ছে। শান্ত হয়ে যাও দুর্যোধন, শান্ত হয়ে যাও, শান্ত হয়ে যাও দুর্যোধন, শান্ত হয়ে যাও। শান্ত? কি করে শান্ত হয়ে যাব অশ্বত্থামা? কি করে শান্ত হয়ে যাব? তুমি তো মামা বাবুকে দুঃশাসনের রক্ষা করার জন্য পাঠিয়েছিলে। তখন আমি এটা জানতাম না যে মামা বাবুকে মৃত্যুর মুখে পাঠাচ্ছি। অশ্বত্থামা, মামা বাবুর পথ আমি করেছি। আমি পাপী, হ্যাঁ অশ্বত্থামা, আমি পাপী। দুর্যোধন, দুর্যোধন, তুমি একজন যোদ্ধা, আর যোদ্ধা আবেগে প্রবাহিত হয় না। তোমাকে ধৈর্য ধরে কাজ করতে হবে। এই যুদ্ধে শুধু তুমিই না, প্রত্যেকে কিছু না কিছু হারিয়েছে। কেউ নিজের পুত্র,
কেউ নিজের মিত্র, কেউ নিজের ভাগ্নে, কেউ নিজের বোন জামাই, আবার পিতাকে। কিন্তু নিজের দুঃখ, নিজের ব্যথা নিজের হৃদয়ে লুকিয়ে রেখে সবাই নিজের নিজের ধর্ম পালন করে এই যুদ্ধ চালিয়ে যাচ্ছে। এই যুদ্ধ দুর্যোধন, তোমার গান্ধার নরেশ শকুনির মৃত্যুতে অশ্রু প্রবাহিত করা উচিত নয়। না, অনাথ হওয়ার পর তুমিও তো নিজের অশ্রু আটকাতে পারোনি অশ্বত্থামা। অশ্বত্থামা, আজ মামা বাবুর মৃত্যুর পর শুধু ওনার পাশা অনাথ হয়নি, এই দুর্যোধন অনাথ হয়ে গেছে। এই দুর্যোধন অনাথ হয়ে গেছে। আজকে আমরা মামা শকুনিকে বধ করে শুধু পাণ্ডবদের শত্রুকেই মারিনি, বরং কৌরবদের শত্রুকেও ধ্বংস করে দিয়েছি। পিতামহ ভীষ্মকে নিষ্ক্রিয় করে, গুরু দ্রোণাচার্য মতো মহাশক্তিশালীকে বধ করে, কর্ণের মতন যোদ্ধাকে যমলোক পাঠিয়ে আর গঙ্গাধর নরেশের মতন কুটিল যোদ্ধার বধ করার পর কৌরবদের শক্তি অনেক কমজোর হয়ে গেছে। দুর্যোধন একদম একলা হয়ে গেছে। এখন এই যুদ্ধের প্রয়োজনই নেই বড় ভ্রাতা, কারণ দুর্যোধনের মধ্যে এত ক্ষমতাই রয়ে যায়নি। সেই জন্য আমার দুর্যোধনের দিক থেকে যুদ্ধের একটুও আশঙ্কা রয়ে যায়নি, বরং আপোষের পূর্ণ বিশ্বাস আছে। দুর্যোধনের সম্মুখে আর কোনো রাস্তা নেই, এখন ওকে নত হতেই হবে। না বড় ভ্রাতা, দুর্যোধন একলা অবশ্যই হয়ে গেছে, কিন্তু আপনি ভুলে যাচ্ছেন কেন যে ও একজন যোদ্ধা, একজন ক্ষত্রিয়, যদিও আর সবচেয়ে বড় ও অহংকারী। ও শাস্ত্র নিচে করা এবং নাট্য হওয়ার কথা ও কখনোই ভাবতে পারে না। তোমার সমস্ত কথা সত্যি সহদেব, কিন্তু এখন দুর্যোধনকে ভুল বোঝাবার জন্য মামা শকুনি বেঁচে নেই, বরং ওকে বোঝাবার জন্য কৃপাচার্য আর অশ্বত্থামার মতো জ্ঞানী যোদ্ধারা আছেন, যাদের ধর্ম, শাস্ত্র এবং যুদ্ধের সম্পূর্ণ জ্ঞান আছে। সেই জন্য দুর্যোধন এখন নিজের সদ্বুদ্ধি প্রয়োগ করতে পারে আর আমাদের সাথে আপোষ করার প্রস্তাব রাখতে পারে। কিন্তু আমরা ওর সাথে কোনো আপোষ করব না, শুধু যুদ্ধ করব। না ভীমসেন, এই যুদ্ধ নিজের নয়। আমরা শুধু নিজের জন্য যুদ্ধ করছি না, আর আমাদের এই কথা ভোলা উচিত নয় যে এটা ধর্মযুদ্ধ। আর যুদ্ধে আমাদের সৈনিক মারা যাক অথবা শত্রুদের সৈনিক, আসলে ওরা তো আমাদেরই প্রজা। ওদের ভালোর জন্য ভাবা কি একজন রাজার কর্তব্য নয়? যে রাজা মহারাজা আমাকে ধর্মরাজ বলে মনে করে, ওরা কি ভাববে যে ধর্মরাজই অধর্ম করছে? এর মধ্যে অধর্ম কি আছে? আমরা তো শুধু অধর্মীদেরই মারছি বড় ভ্রাতা। ভীমসেন, যে রাজা মহারাজা এই ধর্মযুদ্ধে আমাদের সহযোগিতা করছেন, তারা দুর্যোধনের থেকে শান্তির প্রস্তাব আসার এবং আমাদের দিক থেকে ওটাকে প্রত্যাখ্যান করার পরে এটাই ভাববে যে আমরা অধর্ম দিয়ে কাজ করছি, আর আমাদের নিজেদের প্রতিশোধের আগুনকে শত্রুর রক্ত দিয়ে নিভিয়ে দেওয়ার জন্য ওই হাজার হাজার সৈনিকদের মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছি, যাদের জীবন আজকে যুদ্ধ সমাপ্ত করে দিলে বেঁচে যেতে পারে। আপনারা কি এটাই চান যে আমি অধর্ম করি? এটা কি উচিত হবে? উচিত হবে না, তাই না? সেই জন্য আমি বলছি যে যদি দুর্যোধন আমাদের সঙ্গে আপোষ করার প্রস্তাব রাখে, তাহলে আমাদের ওই প্রস্তাবের ওপরে বিচার করতে হবে। হ্যাঁ হ্যাঁ, করে নিলেন বোঝাপড়া।
পাঞ্চালী, তুমি? করে নিন বোঝাপড়া নিজের অপমানের সাথে। বোঝাপড়া করে নিন আর নিজের সম্মান বাড়িয়ে নিন। ধর্মরাজ থেকে মহাধর্মরাজ হয়ে যান। নিজের অপমানের, নিজের স্ত্রীর অপমানের প্রতিশোধ নেওয়ার কোনো প্রয়োজন নেই। ক্ষমা করে দিন ওই পাপীকে, যে ওই সভাতে আপনার সম্মুখে আমাকে নিজের উরুতে বসার জন্য বলেছিল। ভুলে যান দুঃশাসনের ওই হাতগুলোকে, যে আমাকে নগ্ন করার চেষ্টা করেছিল। দ্রৌপদী, ভুলে যান দ্রৌপদী নামের কোন স্ত্রীও ছিল যার অপমান হয়েছিল। আপনারা নিজের নিজের সম্মান বাড়ান, কিন্তু আমি এই অপমানের সাথে বেঁচে থাকতে পারবো না। যদি আপনি এই বোঝাপড়া দুর্যোধনের সঙ্গে করেন, তাহলে ওই বোঝাপড়ার ওপরে স্বাক্ষর কোনো কালি দিয়ে নয়, বরং দ্রৌপদীর রক্ত দিয়ে করা হবে। না দ্রৌপদী, না। তুমি চাও না যে দ্রৌপদীর মৃত্যু হোক? না। কিন্তু আমি অপমানের সাথে জীবিত থাকতে পারবো না। এই চারজনের তো এই কথারও কোনো চিন্তা নেই। আমার এই কেশ খোলা আছে, এদের রক্ততে তো প্রতিশোধের কোনো ভাবনাই নেই। না। কিন্তু তুমি তো এই খোলা কেশগুলোকে দেখো। এই কেশগুলোর আজ পর্যন্ত প্রত্যেক পাণ্ডবের ওপর বিশ্বাস ছিল, কিন্তু আজ এই চারজন আমার এই কেশগুলোর সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। মহাবলী বিশ্বাসঘাতকতা করেছে। কিন্তু আমার মাথার সমস্ত কেশ তোমার উপরেই বিশ্বাস করে মহাবলী, তোমার উপরেই বিশ্বাস করে। জানো কেন তুমি? কারণ যখনই আমার অপমান হয়েছে, তো সব থেকে আগে চোট তোমারই হৃদয়তে লেগেছে, তোমারই হৃদয়তে লেগেছে। ভরা সভায় যখন আমার অপমান হচ্ছিল, তুমি কোনো চোট লাগা সাপের মতন দাঁড়িয়ে পড়েছিলে, আর এই চারজন হাত জোড় করে বসেছিল, আর তুমি আমার অপমানের বদলা নেওয়ার প্রতিজ্ঞা নিয়েছিলে। না, 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 দুঃশাসন, তুমিও আমার দ্বিতীয় প্রতিজ্ঞা শুনে নাও। যেই হাত দিয়ে তুমি দ্রৌপদীর কেশকে স্পর্শ করেছ, ওই হাতকে আমি তোমার দেহ থেকে আলাদা করে দেব, আর তোমার রক্ত দিয়ে আমি দ্রৌপদীর কেশ ধোবো। আমার সব মনে আছে ইয়াজ্ঞসেনী, সব মনে আছে। যে অপমানের অগ্নিতে তুমি 13 বছর দিয়ে জ্বলছ, ওই অগ্নিতে আমিও ছটপট করছি। আজকে আমি তোমার হৃদয়ের অগ্নিতে নিজের হৃদয়ের অগ্নি মেশাতে এসেছি মহাবলী, যাতে তুমি এই অগ্নিতে নিজের শস্ত্রকে তাপিয়ে এই যুদ্ধভূমিতে নামো আর ওই দুষ্ট দুঃশাসনের বধ করে দাও, যে তোমার স্ত্রীর কেশগুলোকে ছুঁয়ে নিজের স্পর্শতে একে দূষিত করে দিয়েছিল। এই কেশগুলো দুঃশাসনের রক্তের প্রতীক্ষা করছে মহারাজ, দুঃশাসনের রক্তের প্রতীক্ষা করছে। আমার চোখ ওই অশ্লীল লোকগুলোকে সব সময়ের জন্য চোখ বন্ধ হয়ে যেতে দেখতে চায়, যে ভরা সভাতে আমাকে নিজের উরুতে বসার আদেশ দিয়েছিল,
আমার এই কান দুর্যোধনের সেই হাড্ডি ভাঙার আওয়াজ শুনতে চায়, দুর্যোধনের চিৎকার শুনতে চায়। নিজের প্রতিজ্ঞা পুরো করো বায়ুপুত্র, নিজের প্রতিজ্ঞা পুরো করো। যজ্ঞসেনী, আমার উপরে তোমার বিশ্বাসের দিব্যি। আজকে রাত্রির পর তোমার এই খোলা কেশ আর খোলা থাকবে না। আমি এই দূষিত কেশকে দুঃশাসনের রক্ত দিয়ে ধুয়ে বাঁধবো। আর মহাভারতের এই মহাসংগ্রাম আমার দুটো প্রতিজ্ঞা পূর্ণ হওয়ার সাথেই সমাপ্ত হবে। আক্রমণ! আক্রমণ! মহারাজ, আজকের দিনে যুদ্ধ আরম্ভ হয়ে গেছে। জানি না যে ওপরে বসে আজকে যে ইতিহাস লিখছে ও আজকে কার রক্ত দিয়ে ইতিহাস লিখবে, যার সাক্ষী দেওয়ার জন্য আজকে সূর্যের উদয় হয়েছে। হে সারথি, ওই পাপী দুঃশাসন যেখানেই থাকুক না কেন রথ ওর সম্মুখে নিয়ে চলো। যথা আজ্ঞা। কোথায় আছে ও অন্ধের পুত্র যে নির্বল সৈনিকদের উপরে নিজের বলের প্রয়োগ করছে? কোথায় গেছে ও? দাঁড়াও সারথি। বিরাট নরেশের রাধুনী? আরে তোমাকে তো আজকে আমি সকাল থেকেই খুঁজছিলাম। কোথায় লুকিয়েছিলে এতক্ষণ? দ্রৌপদীর খোলা কেশে? দুঃশাসন, দ্রৌপদীর খোলা কেশকে কোনো গাছের ছায়া মনে করার ভুল করিস না। ও তো প্রতিশোধের অগ্নির হবন কুণ্ড, যা তোর রক্তর ফুটো দিয়েই বুঝবে। 14 বছর ধরে আমার প্রতিজ্ঞা, আর দ্রৌপদীর খোলা কেশকে শুধু তোর মৃত্যুর প্রতীক্ষা আছে। আর আজকে আমি এই প্রতিজ্ঞা অবশ্যই পূর্ণ করব। প্রতিজ্ঞা পূর্ণ করব? কেন ভীমসেন, আজকে তুমি এত উত্তেজিত কেন? অনেক বড় বড় কথাও বলছো, কিন্তু যখন আমি নিজের এই হাত দিয়ে দ্রৌপদীর কেশকে ধরে তুই সভায় নিয়ে এসেছিলাম, তখন কোথায় গিয়েছিল তোমার এই উত্তেজনা, তোমার এই পরশত্ব? বলো। হ্যাঁ, আর এখন পরশার্থ দেখাচ্ছ এবং বড় বড় কথা বলছো। কিন্তু মনে রাখো ভীমসেন, যেই হাত দিয়ে আমি দ্রৌপদীর বস্ত্র হরণ করেছিলাম, আজকে ওই হাত দিয়ে তোমাকে আমি বধ করে দেব। সাবধান দুঃশাসন, সাবধান।
হ্যাঁ, ভীম এবং দুঃশাসনের মধ্যে যুদ্ধ, অর্থাৎ আমার পুত্র দুঃশাসন বিপদে পড়েছে। কিন্তু কৌরব সেনাপতি মদ্যরাজ শৈল কোথায়? ও দুঃশাসনের সাহায্য করার জন্য এগিয়ে আসছে না কেন? দাঁড়াও সারথি। প্রণাম মামাশ্রী। বিজয়ী ভব। মামা বাবু, এটা কি ধরনের দুর্ভাগ্য যে আজকে মামা আর ভাগ্নেকে একে অপরের শত্রু করে একে অপরের সম্মুখে দাঁড় করিয়েছে, আর আজকে আমাকে নিজের আপন মামাকে যুদ্ধের জন্য আহ্বান করতে হচ্ছে। তুমি ধর্মরাজ যুধিষ্ঠির আর নিজের ধর্ম পালন করছো, আর আমি নিজের বচনের পালন করছি। যদি তোমাকে দুর্যোধনের বিরুদ্ধে বিজয় প্রাপ্ত করতে হয়, সবচেয়ে আগে আমার বিরুদ্ধে বিজয় প্রাপ্ত করতে হবে। আর যতক্ষণ পর্যন্ত আমি জীবিত আছি, ততক্ষণ তুমি দুর্যোধনের বিরুদ্ধে বিজয় প্রাপ্ত করতে পারবে না। সেই জন্য হে যুধিষ্ঠির, যদি তুমি বিজয়ী হতে চাও, তাহলে প্রথমে নিজের মামাকে নিজের শত্রু মনে করে ওর বধ করো। সাবধান! যুদ্ধ করো যুধিষ্ঠির, যুদ্ধ করো। মামা বাবু, আপনি আমাকে বাধ্য করছেন। সাবধান মামা বাবু। মামা বাবু, সেনাপতি শল্যের বধ হয়ে গেছে। চলো সারথি। মহারাজ, বলো সঞ্জয়, বলো কি হয়েছে? মহারাজ, বলো। মধ্যরাজ শৈলের বধ হয়ে গেছে।
গান্ধারী, আমার অন্ধ চোখ দুটো এখন এই যুদ্ধের শেষ দেখতে পাচ্ছে। এটাই আমাদের বিড়ম্বনা মহারাজ, কি আমরা দেখতে পাই না। আর যে নিজের চোখের মধ্যে কাপড় বেঁধে রেখেছে, ও চলতে চলতে যতক্ষণ না ধাক্কা না খায় বা কোনো দেওয়ালের সঙ্গে না ধাক্কা খেয়ে যায়, ওরা নিজেদের অন্ত দেখতে পায় না। হ্যাঁ গান্ধারী, হোঁচট খাওয়ার অনেক আগেই আমাকে কুরুক্ষেত্রের যুদ্ধভূমির দিকে না যাওয়ার জন্য অনেক রকম ভাবেই আটকাবার চেষ্টা করা হয়েছে, কিন্তু আমি সবার কথা না শুনে চুপ করেছিলাম। ওই সময়ে আমি অন্ধই ছিলাম না, বধিরও হয়ে গিয়েছিলাম। পিতামহ ভীষ্ম আমাকে বুঝিয়েছিলেন, বিদুর আমাকে অনেকভাবে আটকেছে, বাসুদেব শ্রীকৃষ্ণ আমাকে অনেকভাবে যুদ্ধের পরিণামের কথা বলেছিলেন, কিন্তু আমার বুদ্ধি ভ্রষ্ট হয়ে গিয়েছিল। এর প্রতিদানে আমাকে আমার ৯৮ জন পুত্রের মৃত্যুর রূপে পরিণত করতে হয়েছে। হ্যাঁ মহারাজ, এবার শুধু আমার ২টো পুত্রই বেঁচে আছে, শুধু ২টো পুত্রই বেঁচে আছে। ওদেরকে বাঁচান মহারাজ, ওদেরকে বাঁচান। আমার দুর্যোধন আর দুঃশাসনকে বাঁচান, দুঃশাসনকে বাঁচান মহারাজ। দুঃশাসন!
দুঃশাসন, সেই হাত দিয়ে তুমি দ্রৌপদীর কেশকে স্পর্শ করেছিলে, সেই হাতকে আমি তোমার শরীর থেকে আলাদা করে দেব, আর তোমার রক্ত দিয়ে আমি দ্রৌপদীর কেশ ধোবো। पकड़ने वाले हाथ उखाड़ रहा है। इसने घसीटा द्रौपदी को, इसने घसीटा द्रौपदी को, धरती पे उसको पछाड़ रहा है। इसने घसीटा धरती पे उसको पछाड़ रहा है। इसने सती का मन बिगाड़ा, उसका हाल बिगाड़ रहा है। इसने सती का मन बिगाड़ा, उसका हाल बिगाड़ रहा है। দুঃশাসন, এইটাই ওই অশুভ হাত, তাই না, যে পাঞ্চালী দ্রৌপদীর কেশকে স্পর্শ করার দুঃসাহস করেছিল? দুঃশাসন, এটাই ওই হাত, তাই না, যে পাঞ্চালী দ্রৌপদীকে নগ্ন করার পাপ করিয়েছিল? এখন আমি তোমার এই হাতকে তোমার দেহ থেকে আলাদা করে ফেলে দেব, যেমন কোনো বিষাক্ত সাপকে পৃথিবীর বুক থেকে উঠিয়ে ফেলে দেওয়া হয়। হে দশদিশা, নক্ষত্র, গন্ধর্ব, দেবতারা, আজকে আমি আমার প্রতিজ্ঞা পূর্ণ করতে যাচ্ছি। এই পাপের অস্তিত্ব মুছে ফেলতে যাচ্ছি। संवेदनशीलता जो प्रतिशोध की अग्नि जलाए। बुद्धि विवेक को भस्म करे और मानव
के आते ही बोध मिटे और हिंसा भैरव नृत्य कराए। क्रोध के आते ही बोध मिटे और हिंसा भैरव नृत्य कराए। हिंसा के पर्व में मत विजय गर्व में योद्धा उत्भ्रांत सा अट्टहास कर रहा। मृतकों के मध्य कर स्वयं को वीर श्रेष्ठ सिद्ध बिना पंख उड़ रहा, गगन पे पांव धर रहा। ऐसा विभत्स दृश्य देखा नहीं कभी कहीं, काल भी ये मूरत विकराल देख डर रहा। राक्षस को चूर्ण कर अपना प्रण पूर्ण कर, वीर वक्ष चीर देखो रक्तांजलि भर रहा। হে বাসুদেব, হে ভ্রাতাশ্রী, আমি আমার প্রথম প্রতিজ্ঞা পূর্ণ করে নিয়েছি। আমি পাপী দুঃশাসনকে বধ করে দিয়েছি। আমি পিশাচ দুঃশাসনের রক্ত দিয়ে নিজের হাত রঙিন করে নিয়েছি। এখন আমি পিশাচ দুঃশাসনের রক্ত দিয়ে পাঞ্চালী দ্রৌপদীর কেশ স্নান করাবো। ওর কেশকে তার পার বাঁধবো। ওর মনে প্রতিশোধের যা আগুন এখনো জ্বলছে ওকে ঠান্ডা করে দেব। কৃষ্ণ